আচ্ছা, বন্ধু নির্বাচন করার সময় আমরা কি কখনো ভেবেচিন্তে করি যে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এসব ভেবেচিন্তে কি আমরা বন্ধু নির্বাচন করি? কখনোই না। আমরা হিন্দু মুসলিম সবাই কিন্তু আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, একই সাথে চাকরি বাকরি করে। কখনো কিন্তু কেউ ভাবে না যে ও মুসলিম, ও হিন্দু, আমরা কিন্তু ওর সঙ্গে মিশবো না বা ওর সাথে বন্ধুত্ব করব না। আমার ছোট্ট মেয়েটি এই অবস্থা দেখে বলছে, মামুনি এটা কি হচ্ছে? আমরা তো স্কুলে সবাই একই সাথে পড়াশুনো করি, একই সাথে খাওয়া দাওয়া করি, এর টিফিন ও খায়, ওর টিফিন ও খায়, কিন্তু কেন দেশে এত ভেদাভেদ? এই ছোট্ট মেয়েটির মনেও কিন্তু একটা অপসংস্কৃতি চলে গেছে। আমি তাকে বোঝালাম, মা এখন তো দেশের পরিস্থিতি ভালো না, তার জন্য এরকম আলোচনা হচ্ছে। তাকে তো আমি এই শিক্ষা দিইনি, না না না, তুমি মিশো না, তুমি মুসলিম বন্ধুদের সাথে মিশো না, বা কোনো মুসলিম এর মা, মুসলিম ছাত্রীর মা, সেও কিন্তু বলছে না যে তুমি হিন্দুদের সাথে মিশো না। তাহলে কেন আমাদের দেশে এই অপসংস্কৃতি এখনো পর্যন্ত আছে? আমরা কিন্তু কেউ কিন্তু এগুলো ভেবেচিন্তে কখনো বন্ধু বান্ধবী নির্বাচন করি না। আমরা সবাই মানুষ। আগে সেটাই ভাবি যে আমরা সবার আগে মানুষ। আমি একটা কথাই বলতে চাই আজকে, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তার কাছে আমার একটাই আবেদন যে যেন দেশে সুশাসন হয়। গরিব ধনী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বেলায় যেন একই রকম শাসন থাকে, একই রকম বিচার হয়। তাহলে কিন্তু দেশটা সুন্দরভাবে চলবে। তাহলে এই অপসংস্কৃতিগুলো কখনো বাসা বাঁধতে পারবে না।